বনের রাজা সিংহ নিস্তব্ধ দুপুরে রোদ পোহাচ্ছিল। হালকা বাতাস বইছে, পাখিদের মিষ্টি ডাক শোনা যাচ্ছে। ঠিক তখনই দুষ্টু এক বাঁদর হঠাৎ এসে সিংহের লেজ ধরে এমন জোরে টান দিল যে রাজাও কেঁপে উঠল। সিংহ বিস্মিত, এত সাহস একজন বাঁদরের! কিন্তু রাগ না করে সে চুপ করে রইল। বাঁদর দুষ্টুমি ভরা চোখে বলে, ওহরে, রাজা নাকি? দেখি দেখি কত শক্ত! তারপর খোঁচাতে শুরু করল। নাচতে নাচতে, ভেঙচি কাটতে কাটতে সে বলল, তোর রাজত্ব দেখব, আর আমার দুষ্টামিও দেখবি। এভাবেই পুরো বনকে জানিয়ে গেল সে কারও তোয়াক্কা করে না। সিংহ গভীর নিঃশ্বাস নিল। মনে মনে ভাবল, এটা রাগ করার মতো ব্যাপার। কিন্তু রাগই সবসময় সমাধান নয়। কখন কি করতে হয় সেটা সময়ই বলে দেয়। সিংহ ধৈর্য ধরল, কারণ সে জানে ধৈর্য, প্রজ্ঞা আর সঠিক সময়ে সিদ্ধান্ত, এটাই রাজত্ব। সব ঘটনা দেখে শেয়াল এগিয়ে এলো। মহারাজ, এ তো সীমাহীন বেয়াদবি! আপনাকে টানাটানি করল, খোঁচা দিল, অথচ আপনি চুপ। শেয়াল জানে বনের রাজনীতিতে সম্মান খুব সংবেদনশীল বিষয়। সিংহ মৃদু হেসে বলল, রাগ তো আমিও করতে পারি, শেয়াল। কিন্তু রাগের আগেও বোঝার সময় থাকে। যে লাফায় সে আরও লাফাবে। ভুল করতে করতে যখন পাহাড় বানাবে, তখন শাস্তি দিতে হয় না, সবাই নিজেই দেখে নেয়। এরপর কয়েকদিন বদমেজাজি বাঁদর পুরো বন অস্থির করে দিল। গাছ থেকে গাছে লাফিয়ে বেড়ায়, সবাইকে বিরক্ত করে। সে গর্ব করে বলে, রাজার ভয় আমি মানি না। বনে শান্তি নেই। বাঁদর চিৎকার করে, এই বনে নেতা শুধু আমি। আমিই সবচেয়ে বুদ্ধিমান। সে ভালুককে লাথি মারে, হায়নাকে কাতুকুতু দেয়, হাতির সুর টেনে দোল খায়। তার দুষ্টামির শেষ নেই। ভালুক বিরক্ত হয়ে বলে, বাঁদরকে কে থামাবে? আমরা কিছু বললেই বলে, রাজা মানি না। ও তো রাজার মাথাতেও উঠেছে এখন। রাজা ছাড়া কেউই ওকে থামাতে পারবে না। হাতি তীব্র রাগে বলে, আজ আমার সুর ধরে দোলেছে। এটা অপমান। আর সহ্য হবে না। রাজাই ওকে থামাক। বাঘ দাঁত বের করে বলে, আজ আমাকেও খোঁচা মারল। আমি চাইলে এক থাবায় শেষ করতাম, কিন্তু তাতে রাজার অসম্মান। আমরা রাজার দিকেই তাকিয়ে আছি। শেয়াল আবার সিংহের কাছে এসে বলল, মহারাজ, এখন পুরো বন ক্ষুব্ধ। বাঁদর সীমা ছাড়িয়ে গেছে। আপনি যদি ব্যবস্থা না নেন, বনেরা ভাববে রাজা দুর্বল। সিংহ স্বরে বলল, প্রথম ভুলেই যদি আমি গর্জন করতাম, সবাই বলতো রাজা রাগী। কিন্তু এখন উপদ্রব এত বড় হয়েছে যে সবাই ন্যায় বিচার চায়। আজ বাঁদরের সীমা পেরিয়েছে। আজ তাকে শাস্তি দিলে কেউ প্রশ্ন করবে না। বাঁদর আবার সিংহের সামনে এলো। সে আবার দুষ্টামির ভঙ্গি করল। আর ঠিক সেই মুহূর্তে সিংহ এক থাবায় তাকে শেষ করে দিল। ঘটনা এত দ্রুত হল যে পুরো বন স্তব্ধ। কেউ কিছু বলল না, কারণ সবাই মনে মনে অপেক্ষা করছিল এই শাস্তির। শেয়াল অবাক। মহারাজ, সেদিন বাঁদর অনেক অন্যায় করল, কিছু বললেন না। আজ তো তেমন কিছুই করল না। আজই শাস্তি কেন? সিংহ ধীরে বলল, শেয়াল, এটাকেই বলে রাজনীতি। সেদিন যদি মারতাম, বলতো রাজার ক্ষমতার অপব্যবহার। কিন্তু যখন সে সবার মাথায় উঠল, সবাইকে অপমান করল, তখন শাস্তি সবাই নিজেই কামনা করছিল। কিছু লোককে একটু লাই দিলে ওরা মাথায় ওঠে। আর যখন আছাড় দেবে, তখন কেউ প্রশ্ন তোলে না, বরং বলে, ধন্যবাদ রাজা। এটাই নেতৃত্বের শিক্ষা। শিক্ষণীয় বার্তা। প্রথম ছোট ভুলেই কাউকে ধ্বংস করতে যেও না।
সময় হলে মানুষ নিজেই নিজের ভুল প্রকাশ করে দেয়। নেতৃত্ব মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। অহংকার বাড়তে দিলে একদিন শাস্তি অনিবার্য হয়।